হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজ আপনাদের সাথে কচুর লতির একটা খুব সহজ রেসিপি শেয়ার করব। এটা বানানো ভীষণ সোজা, কোনো ঝামেলা নেই, একবারে বসিয়ে দিলে এটা রেডি। এখানে আগে থেকে লতিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, একটু কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, চিংড়ি মাছ দিয়েছি হলুদ দিয়ে, আর ওপর থেকে একটা মশলা অ্যাড করা হয়েছে। মশলাটাতে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু টমেটো দেওয়া হলো, আর ওপর থেকে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। যত ভালোভাবে এটা মাখবেন তত কিন্তু টেস্ট ভালো হবে। কথায় বলে না, হাতে মাখা জিনিসের আলাদাই টেস্ট, এটার ক্ষেত্রেও কিন্তু তাই। ভালো করে সুন্দরভাবে এটা মাখিয়ে নেওয়া হয়েছে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এবারে এটাকে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে বসিয়ে দিতে হবে। কোনো রকম নাড়া বা ভাজার কোনো দরকার নেই। এইভাবেই দেওয়ার পরে হাতের সাহায্যে একটু ওপরটাকে সমান করে ঢাকা দিয়ে নিলেই হবে। ঢাকা দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখা হয়েছে। এবারে মাঝে মাঝে ঢাকাটা তুলে এদিক ওদিক করে নেড়ে নেবো একবার। এই রান্নায় কিন্তু কোনো রকমের জল আমি ব্যবহার করিনি, জল ব্যবহার করার দরকারও নেই। এই যে দেখুন কতটা জল এমনি এমনি বেরোচ্ছে মশলা থেকে। আবার এরকমভাবে একটুখানি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে যতক্ষণ না লতিটা ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এই একই প্রসেস কিন্তু করে যাব। বেশ কিছুটা সময় হয়ে গেছে, লতিও আমার সেদ্ধ করার মুখেই, দেখতে পাচ্ছেন নাড়লেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে, গলে গেছে, কালারটাও ভীষণ ভালো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। একবার টেস্ট করে দেখে নিয়েছি কীরকম হয়েছে। আর হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, অল্প 2 টুকরো কাঁচা আম। চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় দিলে কিন্তু এটার টেস্টের যে ব্যালেন্স সেটা কিন্তু খুব ভালো হবে। গরম ভাত আর তার সাথে এই লতি চিংড়ি ভাপা একদম একটা আলাদাই কম্বিনেশন। গরম গরম ভাতের সাথে আমরা খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। এবারে এই যে রান্না করে রাখা আমার লতি নামিয়ে নিচ্ছি। দেখবেন কি ভালো হয়েছে দেখতে, আপনার বাড়িতে বানাবেন, ইজি, খেতে ভীষণ ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভালো ভালো রেসিপি আবার আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।